এটা আরো ওরা বলছে আমরা প্রশাসন ওইটা বলে আমাদেরকে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে ফেলার কথা হচ্ছে বলে হ্যান্ডকাপ আপনার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে। ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন, কি আমাদের কি অপরাধ? বলতেছি তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, 5-6 দিন পরে তোর মাকে আমরা বাসায় দিয়ে দিব ওইরকম বলে একদম মতো গাড়িতে আপনারা আমাকে রেড টুতে আনছেন। রেড টুতে আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে ছোটো একটা স্যালডর ছিল, মানে আমরা বসতে পারি ওইরকম অবস্থা। আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। তো আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, একটা হাতটা একটু ফুলে যাচ্ছিল। আমি বলতেছি আমাকে খুলে দেন না, আমার আম্মুকে খুলে দেন, হাতটা শুদ্ধ খুলে দেন। পুরো বলতেছে তোমার আম্মুর চাবি আমাদের কাছে না হেডকোয়ার্টার আছে। বলছে আমার বাথরুম এসছে, আমি বলছি বাথরুম এসছে একটু খুলে দেন। আমি অনেক চিৎকার চাইতে বলছি, আমাদের পায়ে শুদ্ধ ধরছি, খুলে দেয় না। তারপর আমার আম্মু একটু মনে করে এই পাশ দিয়েছি, ওই সাইডে গেছি। এটা হচ্ছে অনেকগুলো বেবির মেয়ে ছিল, হসপিটাল আছে না ওইরকম একটা সিট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অনেকগুলো সিট ছিল, তো আমরা বাথরুম করে এসেছি। পুরো আমি র্যাবের কাপড় পরছি, এরকম কালো দিচ্ছি, আর এখানে র্যাবও লেখা আছে ওইরকম দিচ্ছি। আর গাড়ি দেখছি তখন আমি সবটা দেখে আমার একদিন এক রাত্রে আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। একজন মহিলাকে মারছে, আপনার একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার সামনে ছিল, আমি কিছু করতে পারিনি। তারপরে একদিন এক রাত রাখার পর মাগরিবের পর আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে। আপনার বাইর করে 1 ঘন্টার মতো গাড়ি চালার পরে হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আমাকে বলতেছে আপনাকে স্টেশনে টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কক্সবাজার চলে যাবেন। ওইটা মানে মুখ থেকে করেন, আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে। আমার অজ্ঞান হয়ে যায়। একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল, পাওয়ার পর বাস কাউন্টারে গেছার পর আমার নাম্বার টাম্বার নিয়ে আমার আব্বুদারকে কল দিতে, কল দেওয়ার পরে আসছে। আমরা আবার ওই দিন রাত্রে সকালে আমরা আবার রেড টুতে আসছিলাম। আসার পর আমি একদম মানুষকে এখানে সিঁড়ি ফেলছি, ওরা আমার এইভাবে ধরে ব্যবসা দিয়ে আবার তখন থেকে এখন 9 বছর প্লাস আমার আমার কোনো খোঁজ নাই। আমরা এখন থেকে সমাধান নিই তো কিছু জানি না, আমরা কিছু আমাদের হচ্ছে আমার আমাকে জীবিত চাই আমরা।